Assalamu alaikum. My dear students, honorable guardians and viewers, welcome to Fini Central High Online School. You know that Fini Central High School organized the online class for the betterment of your study condition. In this session, I am with you. This is Khaiz Ahmed, Assistant Teacher English, Fini Central High School, Fini Shodor, Fini. In my previous class, I discussed about transformation of sentence from affirmative to negative. Now I will now I am going to take a class on affirmative to negative and vice versa. So let's start of our today's class. I have given a slide on your mobile screen. If you get the slide, please tell me yes or no. তোমরা যদি স্যারের স্লাইডটা মোবাইল ফোনে পেয়ে থাকো তাহলে তোমাদেরকে একটু বলতে হবে যে তোমরা স্লাইডটা পেয়েছো। সবাই কি স্লাইডটা পেয়েছো? তোমরা কি স্লাইডটা পেয়েছো? দেখো অ্যাফারমেটিভ টু নেগেটিভ আমাদের এটা রুলস নাম্বার হচ্ছে 22। দ্যাট মিন্স তার আগে স্যারে প্রায় 21টা রুলস তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি। দেখো অ্যাফারমেটিভ যাই হোক, আমি তাহলে একটু কাজ করি, আগের কিছু রুলস আমরা একটু ব্যাকে যাই যে গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম। যেমন দেখো মেনি, অ্যাফারমেটিভ টু নেগেটিভ। দেখো মেনি অর্থাৎ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে এরকম। অর্থাৎ ইফ ইউ গেট দ্য ওয়ার্ড মেনি ইন অ্যান অ্যাফারমেটিভ সেন্টেন্স দেন ইউ উইল ট্রান্সফর্ম ইট ইনটু নেগেটিভ, দেন ইউ ক্যান ইউজ I have not a few friends. That means many এর পরিবর্তে আমরা ইউজ করি কি not a few। তাহলে many এর পরিবর্তে আমরা ইউজ করি কি not a few। অর্থাৎ I have many friends, আমার অনেক বন্ধু আছে। I have not few friends, অর্থাৎ আমার কম সংখ্যক বন্ধু নাই, তার মানে আমার অনেক বন্ধু আছে। অর্থাৎ এখানে কাউন্টেবল নাউন হলে মনে রাখতে হবে, কাউন্টেবল নাউন হলে আমরা many শব্দটা ইউজ করি, আর বিপরীত অর্থ প্রকাশ করতে আমরা not a few ব্যবহার করি। That means both of the words are countable noun। তাহলে এবার দেখো এরকম আমরা একটা সেন্টেন্স বিপরীত অর্থ করব, যেমন মেনি ইকুয়াল টু হচ্ছে যে কি নট এ ফিউ। এবার আসলে এ ফিউ বসলে, এতক্ষণ ধরে বলছি মেনি হলে নট এ ফিউ বসে, মেনি হলে নট এ ফিউ বসে। যদি এ ফিউ থাকে কি হবে? যেমন দেখো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কম সংখ্যক বন্ধু আছে। তার মানে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু নাই। তার মানে মনে রাখতে হবে মেনি হলে নট এ ফিউ বসে, আর এ ফিউ থাকলে নট মেনি বসে। তাহলে এ ফিউ থাকলে নট মেনি বসে, আর মেনি থাকলে নট এ ফিউ বসে। অর্থাৎ আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু সংখ্যক বন্ধু আছে। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু নাই। এবার আসো এ ফিউ থাকলে নট মেনি। এবার আসো অ্যাফারমেটিভ টু নেগেটিভ এ লিটল। এ লিটল আমরা জানি এটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেটাকে গণনা করা যায় না বাট পরিমাপ করা যায়। এরকম কিছু ক্ষেত্রে বা পরিমাপ করা যায় এরকম কোনো শব্দের ক্ষেত্রে আমরা এটা কি করব? এ লিটল ব্যবহার করব। যেমন আই হ্যাভ এ লিটল রাইস, আই হ্যাভ এ লিটল রাইস, আমার কি আছে? অল্প পরিমাণে চাউল আছে। আই হ্যাভ এ লিটল রাইস, আমার অল্প পরিমাণে চাউল আছে। তার মানে এ লিটল থাকলে নট মাচ। দ্যাট মিন্স বোথ আর আনকাউন্টেবল নাউন। আই হ্যাভ নট মাচ রাইস, আমার অনেক চাউল নাই, আমার অনেক চাউল নাই। তার মানে আমরা বুঝতে পেরেছি এ লিটল হলে নট মাচ। আবার দেখো এ লিটল ইজ ইকুয়াল টু হচ্ছে নট মাচ, আর মাচ হলে কি হবে? দেখো যেমন হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে, তার অনেক টাকা আছে। দ্যাট মিন্স হচ্ছে হি হ্যাজ নট এ লিটল মানি। দ্যাট মানে হচ্ছে মাছ থাকলে নট এ লিটল, আর এ লিটল থাকলে নট মাছ। এ লিটল থাকলে নট মাছ। কিন্তু এই যে এতক্ষণ ধরে দেখো চারটা রুলস আলোচনা করেছে, চারটা রুলসের মূল বিউট হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। মেনি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট মেনি, আবার মাছ থাকলে নট এ লিটল, এ লিটল থাকলে নট মাছ। কাউন্টেবল আনকাউন্টেবল এই চারটা রুলসকে ইন্ডিকেট করে, যেমন মাছ থাকলে নট এ লিটল। এবার সো as soon as most important rules for your next SSC examination, because many of the times we saw that এই রুলসটা আমরা দেখি যে কি এই রুলস দিয়ে একটা সেন্টেন্সই থাকে। যেমন দেখো as soon as the thief saw the police, as soon as the thief saw the police, যে মাত্রই চোরটি পুলিশকে দেখেছিল he ran away, সে দৌড়ে পালিয়ে গিয়েছিল। দেখো as soon as যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে the thief saw the police, he ran away দুটোই ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দুটো সেন্টেন্সই ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন
কথা হচ্ছে যে কি এই ধরনের as soon as দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় এটাকে যদি আমরা নেগেটিভ করতে হয় no sooner had লিখতে হবে। ফার্স্টে as soon as এর পরিবর্তে কি লিখতে হবে no sooner had। the thief, এখন দেখো কথা হচ্ছে আগের সেন্টেন্স আমরা the thief saw দেখেছি, saw মানে দেখেছিলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে হয়েছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দেখো সিনটা এখানে এই কারণে বসেছে কারণ no sooner had এখানে তোমার অক্সিলারি ভার্বটা থাকলেই আমরা এখানে কি করি যে হ্যাড থাকলে পরবর্তী ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এই কারণে প্রথম সেন্টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা সিন নিয়েছি, স থেকে সিনে পরিবর্তন করেছি, আর বাকি সবগুলো ঠিক আছে। ওকে, আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে, বাট সে কি করছে দেখো মনে হয় আমার ভিডিওটা অফেন করছে না, শুধু অডিওটা অফেন আছে তার। ওকে, তাহলে আমাদের এখানে নিয়ম হচ্ছে যে কি অডিওটা আনমিউট করে রাখবে, ভিডিওটা অফেন করবে। তাহলে দেখো no sooner had the thief seen the police, যে মাত্রই চোরটি কি করেছে পুলিশকে দেখেছিল, দেন অর্থাৎ কমাটা উঠে গিয়ে আমরা দেন ব্যবহার করব, কমা উঠে গিয়ে দেন ব্যবহার করব। তাহলে আমরা কি রুলসটা বুঝতে পেরেছি? রিপ্লাই দিচ্ছ না। তাহলে as soon as থাকলে no sooner had, তারপরে had এর কারণে পরবর্তীতে ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, আর কমার পরিবর্তে এখানে আমরা দেন ব্যবহার করেছি। এবার আসলে as soon as থাকলে no sooner had ডট ডট দেন বলতে ওখানে একটা সেন্টেন্স থাকবে, পরে কমাটা উঠে গিয়ে দেন বসবে। এবার আসলে scarcely had the thief seen the police, scarcely had the thief seen the police when he fled away, তাহলে when এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কি করব no sooner had দিয়ে সেন্টেন্স শুরু করব, তারপরে কমাটা উঠে গিয়ে দেন ব্যবহার করব। অর্থাৎ এখানে কমা না থাকে যদি when ও থাকে, whenটা উঠে গিয়ে আমরা দেন ব্যবহার করব। no sooner had the thief seen the police then he fled away, অর্থাৎ whenটা উঠে গিয়ে দেন ব্যবহার করেছি, আর ওখানে কমাটা উঠে গিয়ে দেন ব্যবহার করেছি। আর এখানে scarcely had এর পরিবর্তে as soon as এর পরিবর্তে আমরা no sooner had ব্যবহার করেছি। যেমন দেখো scarcely ডট ডট when, that means no sooner had ডট ডট দেন, whenটা উঠে গিয়ে দেন, কমাটা উঠে গিয়ে দেন। এবার সব hardly ডট ডট when, hardly had the bird seen the hunter, হান্টার শব্দ হচ্ছে শিকারী, যে শিকার করে, যে পাখি শিকার করে বা যে কোনো কিছু শিকার করে তখন আমরা বলি যে কি হান্টার। তাহলে hardly had the bird seen the hunter, যে যখনই পাখিটা শিকারীকে দেখতে পেয়েছিল, when it flew away, তখন এটা কি হয়েছে উড়ে চলে গিয়েছিল। তাহলে দেখো no sooner had the bird seen the hunter, পরবর্তীতে when এর পরিবর্তে আমরা দেন বসিয়েছি, বাকি সবগুলো ঠিক আছে। it flew away, সে উড়ে পালিয়ে গিয়েছিল, ফ্লাই থেকে ফ্লেও away, সে উড়ে পালিয়ে গিয়েছিল, উড়ে চলে গিয়েছিল। তাহলে দেখো এখানে হার্ডলি ডট ডট when এর পরিবর্তে আমরা লিখছি no sooner had ডট ডট দেন। এখানে দেখো তিনটা রুলস আরে আলোচনা করে দিয়েছে। হচ্ছে as soon as, তারপর হচ্ছে as soon as ডট ডট, এখানে একটা কমা থাকে, তারপরে একটা সেন্টেন্সের পরে কমা থাকে, ওখানে no sooner had লিখেছি, কমার পরিবর্তে দেন ব্যবহার করছি। হার্ডলি had, তারপর when, তারপর এটার পরিবর্তে আমরা no sooner had ব্যবহার করেছি, আর when এর পরিবর্তে দেন ব্যবহার করছি। ঠিক একই সেন্টেন্সে scarcely had দিয়ে সেন্টেন্স শুরু করেছি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী when ছিল, whenটা উঠে গিয়ে দেন ব্যবহার করছি। অর্থাৎ এই তিনটে সেন্টেন্সেরই কথাগুলো পাইছে, রুলসটাও সেম, কথা বুঝছো? অর্থাৎ এক জায়গায় শুধু কমার পরিবর্তে দেন, আর when এর জায়গায় দেন, আর hardly had, scarcely had, no soon, as soon as, এগুলো সবগুলোর পরিবর্তে no sooner had ব্যবহার করতে হবে। Come to the second rule, লাস্ট পরবর্তী রুলসের মধ্যে আসি আমরা। দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এভরি প্লাস নাউন, দ্যাট মিন্স এখানে এভরি কথাটা থাকবে, তারপরে পরবর্তী শব্দটা নাউন থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি দিয়ে সেন্টেন্স শুরু হয়, পরবর্তী শব্দটা নাউন থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি আমরা পরিবর্তন করতে যাই, যেমন দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, তার মানে এভরি শব্দটা আছে, পরবর্তীটা মাদার মা, তার মানে নাউন আছে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এভরি পরিবর্তে আমরা ইউজ করব দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো, তো পরবর্তীতে নাউনটা বসবে, দেয়ার ইজ নো, পরবর্তীতে নাউন হচ্ছে মাদার, বাট লাভস হার চাইল্ড, একটা বাট আমাদেরকে অতিরিক্ত যোগ করতে হবে এখানে। এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখবো, তারপর হচ্ছে নাউনটা বসাবো, তারপর একটা বাট ব্যবহার করবো, তারপর বাকি অংশটা লিখে দেব। তাহলে এভরি মাদার লাভ, এবার অর্থটা কি দাঁড়ালো তোমরা একটু দেখো। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে।
তাহলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। দ্যাট মিন্স এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এরকম আমরা একটা সেন্টেন্স আরো লিখতে পারি, যেমন দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার আমরা লিখতে পাচ্ছি, এখানে দেয়ার ইজ নো এভরি পরিবর্তে লিখেছি দেয়ার ইজ নো। জি স্যারের কথা কি শোনা যাচ্ছে? স্যারের কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, স্যারের কথা কি শোনা যাচ্ছে না? একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। যাই হোক, দেখো আমরা এভরি পরিবর্তে লিখছি দেয়ার ইজ নো, পরবর্তীতে নাউনটা হচ্ছে মাদার, তারপর হচ্ছে হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এখানে আমরা একটা হু ব্যবহার করতে পারি। আর যেহেতু এটা লাভের সাথে এস আছে, এই এস এর পরিবর্তে আমরা নেগেটিভ ফর্মটাকে কি করেছি, ডাজ, তারপরে নেগেটিভ ফর্ম দিয়ে দিয়েছি হু ডাজন্ট লাভ হার চাইল্ড। এখানে মনে রাখতে হবে বারটা নেগেটিভ অর্থ ইন্ডিকেট করে এরকম অর্থ বুঝাচ্ছে এখানে। আমরা চাইলে ওই একটা রুলসটাকে ফলো করতে পারি, দুটো রুলসের দরকার নাই, যেহেতু স্যার লেকচারটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত লেকচারটা তৈরি করা হয়েছে, যার কারণে দুটো রুলসই, দুটো নিয়মই তোমাদেরকে শিখাচ্ছি আর কি। দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এখানে লাভসের সাথে এস একটা কারণে আমরা এটাকে কি করেছি, এস এর কারণে দেখা গেছে কি দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, অর্থাৎ আমরা এখানে ভার্বটা না ইউজ করে হু ডাজন্ট ব্যবহার করেছি, অর্থাৎ এখানে লাভের সাথে এসটা উঠে দিয়ে লাভ করে দিয়েছি, অর্থাৎ এখানে এসটা উঠে দিয়ে আমরা ডাজন্ট ব্যবহার করেছি। ওকে, কাম টু দ্য নেক্সট রুলস। দেখো দেয়ার ইজ এস ডট ডট এস, এস ডট ডট এস। দেখো এখানে মাই মাদার ইজ এজ ওয়াইস এজ আওয়ার হেডমাস্টার, অর্থাৎ এজ এস মানে হচ্ছে যে কি, অর্থাৎ আগেরটা যেমন পরেরটাও তেমন সেম, সেটা যোগ্যতার ক্ষেত্রে হোক, সেটা হাইটের ক্ষেত্রে, যে কোনো ভাবে যদি আমরা ফেরালালি সমানভাবে কোনো কিছুকে মূল্যায়ন করি বা তুলনা করি অথবা কোনো কথাবার্তা বলি যে দুজনই ব্যক্তি সমান অথবা দুইটা বস্তুই ভালো, এই ধরনের যদি কোনো সমান কোনো কিছুকে ইন্ডিকেট করি তখন এস ডট ডট এস ব্যবহার করি। যেমন মাই ফাদার ইজ এজ ওয়াইস এজ আওয়ার হেডমাস্টার, আমার পিতা হচ্ছেন হেডমাস্টারের মতো, আমার প্রধান শিক্ষকের মতো জ্ঞানী, অর্থাৎ দুইজনেরই জ্ঞানের দিক থেকে সমান। মাই ফাদার ইজ এজ ওয়াইস এজ আওয়ার হেডমাস্টার, অর্থাৎ আমাদের প্রধান শিক্ষকের মতো আমার পিতাও জ্ঞানী। এখানে আমি কি করি নেই, কোনো মানে তুলনাটা সমান হয়েছে যোগ্যতার ক্ষেত্রে। এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে লিখবো যে কি মাই ফাদার ইজ নট লেস ওয়াইস, তাহলে প্রথম এজ এর পরিবর্তে লিখবো নট লেস, প্রথম এজ এর পরিবর্তে লিখবো নট লেস, তারপর হচ্ছে ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, দেন আওয়ার হেডমাস্টার। ওকে, তারপর দেখো আমরা এখানে লিখছি যে মাই ফাদার ইজ এজ ওয়াইস এজ আওয়ার হেডমাস্টার, মাই ফাদার ইজ নট লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার। তাহলে প্রথম এজ এর পরিবর্তে আমরা লিখছি নট লেস, পরবর্তী এজ এর পরিবর্তে লিখেছি কি আমরা দেন, পরবর্তী এজ এর পরিবর্তে আমরা লিখেছি কি দেন। মনে রাখতে হবে এরকম সেন্টেন্সকে যদি তুমি নেগেটিভ করতে যাও প্রথম এজ এর পরিবর্তে লিখতে হবে নট লেস, পরবর্তী এজ এর পরিবর্তে লিখতে হবে দেন, অর্থাৎ মাই ফাদার ইজ নট লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, অর্থাৎ আমাদের প্রধান শিক্ষকের চেয়ে আমার বাবা কম জ্ঞানী নন, দ্যাট মিন্স দুজনেই সমান। তারপরে দেখো এখানে মাই ফাদার, এটা সেম রুলসটা এখানে চলে এসেছে, এখানে মনে রাখতে হবে স্যার এখানে সেম রুলস না, অর্থাৎ পরবর্তী রুলসে দেখো মাই ফাদার এজ ওয়াইস এজ আওয়ার হেডমাস্টার, আমার পিতা হচ্ছেন আমাদের হেডমাস্টারের মতো জ্ঞানী। এখানে মূল কথা হচ্ছে নট লেসটার জায়গায় নো লেসও হতে পারে, স্যার এখানে নটটা টিটা দিয়ে দিয়েছি। যাই হোক, মাই ফাদার ইজ নো লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার, অর্থাৎ এখানে নো লেসও হতে পারে, নট লেসও হতে পারে, নো লেসও হতে পারে। সবাই কি বুঝতে পেরেছ রুলসটা? এই সবাই কি বুঝতে পেরেছ? রিপ্লাই করতে হবে তো, তোমরা সবাই শুনতেছো, স্যারের কোনো রিপ্লাই দিচ্ছ না, রিপ্লাই দিতে হবে। তাহলে দেখো মাই ফাদার নো লেস, মাই ফাদার ইজ নো লেস ওয়াইস দেন আওয়ার হেডমাস্টার। এবার আসো লেস ডট ডট দেন, লেস ডট ডট দেন, অর্থাৎ দেখো মাই ফাদার কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি তুমি লেস শব্দটা পাও এবং পরবর্তীতে দেন শব্দটা পাও, আমরা আগের সেন্টেন্সে ইউজ করেছি এস ডট ডট এস, প্রথম এস এর পরিবর্তে লিখেছি নো নট লেস অথবা নো লেস, পরবর্তী এস এর পরিবর্তে লিখেছি দেন, পরবর্তী এস এর পরিবর্তে কি লিখেছি দেন। এখন কি লিখবো? তাহলে এটার বিপরীতটা, বিপরীতটা কিভাবে হয়? যেমন দেখো লেস এর পরিবর্তে আমরা লিখতে পারি নট এস, আর পরবর্তী দেন এর পরিবর্তে এস,
তাহলে প্রথম সেন্টেন্সটার মধ্যে করেছি প্রথম অ্যাজ এর পরিবর্তে দেন, পরবর্তীতে আগের অ্যাজ এর পরিবর্তে লিখেছি নট লেস অথবা নো লেস। ঠিক বিপরীত অর্থ প্রকাশ করে বা বিপরীতভাবে আমরা এটা করতে পারি, মাই ফাদার ইজ নট অ্যাজ ওয়াইস as our headmaster. That means my father is less wise than our headmaster. অর্থাৎ আমাদের প্রধান শিক্ষকের চেয়ে আমার বাবা কম জ্ঞানী। দেখো মাই ফাদার ইজ লেস ওয়াইজ, আমার বাবা হচ্ছে কম জ্ঞানী, দেন আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষকের চেয়ে কম জ্ঞানী। অর্থাৎ এখানে লেসের পরিবর্তে আমরা লিখছি কি মাই ফাদার ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ আওয়ার হেডমাস্টার, অর্থাৎ আমাদের প্রধান শিক্ষকের মতো আমার বাবা জ্ঞানী নন। সেন্টেন্সটা কি বোঝা গেল? 10 লাইট, 10 লাইট বলো তো, তোমার ডিভাইসের নাম হচ্ছে 10 লাইট। তারপর হচ্ছে Oppo R7 Plus, Oppo R7 Plus, তুমি কি বুঝতে পেরেছো? তোমরা কেউ জি বুঝতে পেরেছো? Oppo R7 Plus স্যারের রুলসটা কি বুঝতে পেরেছো? লেস ডট ডট দেন এর পরিবর্তে নট অ্যাজ ডট ডট অ্যাজ। এবার আসো গট ডট ডট এন্ড, তারপরে হি ইজ both a student and a player, and a player। তার মানে যে প্রথম both এর পরিবর্তে লিখবো আমরা নট অনলি, তারপর হচ্ছে পরবর্তী এন্ড এর পরিবর্তে লিখবো যে কি বাট অলসো, পরবর্তী এন্ড এর পরিবর্তে কি লিখবো বাট অলসো। তাহলে হি ইজ both a student and a player, হি ইজ both a student and a player। তার মানে হি ইজ both, সে হচ্ছে উভয়, এ স্টুডেন্ট একজন ছাত্র and a player এবং একজন খেলোয়াড়। তার মানে হি ইজ both a student and a player, সে হচ্ছে একজন উভয়, একজন ছাত্র একজন খেলোয়াড়। তাহলে এরকম যদি সেন্টেন্স আমরা পাই তাহলে কি বট ডট ডট এন্ড, তখন আমরা কি লিখবো প্রথম বট এর পরিবর্তে লিখবো নট অনলি, পরবর্তী এন্ড এর পরিবর্তে লিখবো বাট অলসো। তার মানে কি হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার, হি ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ প্লেয়ার, সে শুধু একজন ছাত্র নয় একজন খেলোয়াড়ও, সে শুধু একজন ছাত্র নয় একজন খেলোয়াড়। দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বট ডট ডট এন্ড, বট ডট ডট এন্ড এই জিনিসগুলো পাই, এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি, যদি নেগেটিভ সেন্টেন্স করতে হয় আমরা বট এর পরিবর্তে লিখবো নট অনলি, আর পরবর্তী এন্ড এর পরিবর্তে লিখবো বাট অলসো। তাহলে এভরিবডি বি কেয়ারফুল ফর দিস রুলস বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউর নেক্সট এক্সামিনেশন। বট ডট ডট এন্ড, বট ডট ডট এন্ড। তারপর হচ্ছে যে ক্লাস শেষ করে আসি, ক্লাস শেষ করে আসি। ওকে, তাহলে দেখো হি ইজ both a student and a player, he is not only a student but also a player। অর্থাৎ প্রথম both এর পরিবর্তে not only, পরবর্তী and এর পরিবর্তে but also। এটা আমরা সেন্টেন্স আরো ভাবে করতে পারি, যেমন I ate both fish and meat, I ate both fish and meat, মানে আমি খেয়েছিলাম উভয় মাছ এবং মাংস, মাছ এবং মাংস। তাহলে আমরা এটা করতে পারি I ate not only fish but also meat, but also meat। আমি শুধু কি খাই নাই, যে আমি শুধু মাছ খাই নাই মাংসও খেয়েছিলাম, আমি শুধু মাছ খাই নাই মাংসও খেয়েছিলাম। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা এভাবে করব, বট ডট ডট এন্ড, প্রথম বট এর পরিবর্তে নট অনলি, পরবর্তী এন্ড এর পরিবর্তে বাট অলসো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুলস নাম্বার 23 2 ডট ডট 2 ডট ডট 2। তাহলে দেখো হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। দ্যাট মিন্স এই রুলস এর ক্ষেত্রে যদি এরকম কোনো সেন্টেন্স পাও তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে, এটাকে নেগেটিভ করতে হলে প্রথম টু এর পরিবর্তে লিখতে হবে সো, পরবর্তী টু এর পরিবর্তে লিখতে হবে দ্যাট, পরবর্তী টু এর পরিবর্তে লিখতে হবে কি দ্যাট, পরবর্তী দেখো একটা শব্দ আছে শুধু ওয়াক, একটা শব্দ আছে কি ওয়াক, বাট এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে হি ইজ সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তারপরে হি ইজ সে হয় টু উইক বেশি দুর্বল, টু ওয়াক হাঁটতে পারে না, হাঁটার জন্য, তার মানে সে কোনো শক্তি নাই, দুর্বল। দ্যাট মিন্স আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স, এই কারণে পরবর্তী সেন্টেন্সে পূর্ববর্তী সেন্টেন্সের সাবজেক্টটা পরবর্তী সেন্টেন্সে নিয়ে যেতে হবে এবং সাথে ক্যান নট যোগ করতে হবে, তারপর হচ্ছে ওয়াক এখানে ভার্বটা বসাই দিতে হবে। তাহলে দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এখানে উইক বানানটা কিন্তু ভুল আছে। আমরা প্রথম সেন্টেন্স উইক বানানটা ঠিক আছে, এখানে ডব্লিউ ডাবল ই কে উইক মানে হচ্ছে সপ্তাহ, আর ডব্লিউ ই এ কে উইক মানে দুর্বল। তাহলে হি ইজ সো উইক that he cannot walk, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকার কারণে এখানে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব থাকার কারণে am is are, অর্থাৎ এখানে is থাকার কারণে আমরা এখানে লিখেছি কি cannot, এখানে লিখেছি কি cannot, আমরা হচ্ছে he is so weak that he cannot walk। তাহলে প্রথম
টু এর পরিবর্তে সো, পরবর্তী সো এর পরিবর্তে, পরবর্তী টু এর পরিবর্তে দ্যাট। এবার আগের সেন্টেন্সের সাবজেক্টটা চলে যাবে এখানে, আগের সেন্টেন্সের সাবজেক্ট চলে যাবে, পরবর্তীতে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ক্যান নট। বাট এখানে একটু পার্থক্য আছে, যদি ফার্স্ট টেন্স হয়, যেমন দেখো স্যারে, আচ্ছা এখানে ফার্স্ট টেন্সের এক্সাম্পলটা স্যারে মুখে বলে দিই। মনে করো আমি লিখলাম যে কি, এখানে একটা ফ্যান আছে, ফ্যানটা উঁচুতে, তার মানে হচ্ছে দা ফ্যান ওয়াজ টু হাই। দা ফ্যান, স্যারে সেন্টেন্সটা লিখতেছি, তোমরা বোর্ডের দিকে দেখো। দা ফ্যান ওয়াজ, দা ফ্যান ওয়াজ টু হাই টু টাচ। The fan was too high to touch. এরকম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর লিখেছি। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, এটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? আমরা বলেছি এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দেখো the fan was too high to touch, the fan was too high to touch। এর প্রথম টু এর পরিবর্তে আমরা লিখব যে বি, সো। প্রথম টু এর পরিবর্তে লিখব সো, তারপরে টু এর পরিবর্তে লিখব দ্যাট। আমরা এটা লিখে দিয়েছি, প্রথম টু এর পরিবর্তে সো আর পরবর্তী টু এর পরিবর্তে দ্যাট। এখন এখানে লিখতেছি the fan was so high, the fan was so high that। তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে the fan। the fanটা কি, ব্যক্তি না বস্তু? the fanটা ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে বস্তু হলে আমরা এখানে কি লিখব? বস্তু হলে সাবজেক্ট এর পরিবর্তে লিখব যে কি, ইট। বস্তুর পরিবর্তে কি লিখবো? ইট। তাহলে বস্তুর পরিবর্তে আমরা লিখছি যে কি, ইট। তারপর এখানে যেহেতু ফার্স্ট টেন্স ওয়াজ আছে, তারপরে ফার্স্ট টেন্স হলে আমরা এখানে লিখবো যে কি, কুড নট। ফার্স্ট টেন্স হলে কি লিখবো? কুড নট। তাহলে কুড নট টাচ, কুড নট টাচ, Could not. ঠিক আছে? অর্থাৎ the fan was so high that it could not touch। অর্থাৎ ফার্স্ট টেন্স হওয়ার কারণে পরবর্তী সেন্টেন্সটাকে আমরা ফার্স্ট টেন্স হিসেবে কি করতে হয়েছে? পরিবর্তন করতে হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে হবে ক্যান নট, ফার্স্ট টেন্স হলে হবে কুড নট। এবার সামটাইমস, সামটাইমস মানে মাঝে মধ্যে। আমরা শব্দের অর্থটা লিখতে পারি। সামটাইমস শব্দের অর্থ হচ্ছে মাঝে মধ্যে। যেমন দেখো আবিদ সামটাইমস কামস টু আওয়ার হাউস, আবিদ মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে। তাহলে আমরা আবিদ মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, আবিদ সামটাইমস কামস টু আওয়ার হাউস। এই ধরনের সামটাইমস এর পরিবর্তে লিখবো যে আমরা কি, অলওয়েজ। সামটাইমস এর পরিবর্তে কি লিখবো? অলওয়েজ। আর এখানে দেখো আবিদটা থার্ড পারসন নাম্বার, আবিদটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে কাম শব্দের সাথে একটা এস যুক্ত আছে। কাম শব্দের সাথে কি, একটা এস যুক্ত আছে। মনে রাখতে হবে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, এটাকে যদি নেগেটিভ করতে হয় আমাদেরকে টেন্স অনুযায়ী করতে হবে। আমাদেরকে কি হিসেবে করতে হবে? টেন্স অনুযায়ী করতে হবে। তো টেন্স কোনগুলো? টেন্স আমরা জানি যে কি, টেন্স হচ্ছে ডু, ডি, ডাস, ডু, ডি, ডাস। তো দেখো এটা যেহেতু ফার্স্ট টেন্স না, ফার্স্ট ডিডটা হবে না, তার মানে ডিডটা হবে না, যেহেতু ফার্স্ট পারসন না এবং সেকেন্ড পারসন না, তাহলে মানে ডু ওভার, তাহলে থাকবে কোনটা? ডাস। কথা বুঝছো? তাহলে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে লিখবো যে কি, ডাজ। এবং আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের সাথে কি লিখতে হবে? একটা নট দিয়ে দিতে হবে। তাহলে আবিদ ডাজ নট অলওয়েজ, যেহেতু কামের এস এর কারণে ডাজনটা লিখেছি, কামের এস এর কারণে ডাজ নটটা লিখেছি, সুতরাং এখানে আর এসটা লেখা যাবে না। অর্থাৎ আবিদ ডাজ নট অলওয়েজ, আবিদ ডাজ নট অলওয়েজ কাম টু আওয়ার হাউস। আবিদ সবসময় আমাদের বাড়িতে আসেন না, আবিদ সবসময় আমাদের বাড়িতে আসেন না, তার মানে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসেন। সেন্টেন্সটা কি তোমরা বুঝতে পেরেছো? সেন্টেন্সটা কি তোমরা বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী রুলস এর মধ্যে যাই। দেখো সামটাইমস এর পরিবর্তে ডোন্ট অলওয়েজ বা ডাজন্ট অলওয়েজ বসে। এবার অলওয়েজ থাকলে কি হবে? যেমন দেখো আবিদ ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, আবিদ ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। আবিদ ছিল সব সময় নিয়মানুবর্তী, মানে নিয়ম মাফিক সে সব সময় কাজ করে। তাহলে আমরা বলতে পারি, দেখো আবিদ ওয়াজ অলওয়েজ এর পরিবর্তে কি বসে? নেভার। আবিদ অলওয়েজ এর পরিবর্তে কি বসে? নেভার। আর পাংচুয়াল মানে নিয়ম মাফিক, বিপরীত শব্দ হচ্ছে লেট। পাংচুয়ালের বিপরীত শব্দ কি? লেট, অর্থাৎ সময় মতো। পাংচুয়াল মানে সে সময় মতো, মানে কি উপস্থিত ছিল অথবা সে ছিল খুবই সময়ানুবর্তী। আর লেট মানে দেরি, সব সময় যে দেরি করে। তাহলে আবিদ ওয়াজ নেভার লেট, আবিদ কখনো দেরি করেনি, আবিদ কখনো দেরি করেনি, তার মানে আবিদ সব সময় যে সময় মতো উপস্থিত ছিল। তাহলে অলওয়েজ পরিবর্তে আমরা কি, নেভার। এবং অ্যাডজেক্টিভস এর অ্যান্টোনিম, তাহলে আমরা জানি পাংচুয়াল ইজ অ্যান
অ্যাডজেক্টিভ ওয়ার্ডস, তার মানে এটাকে আমরা অ্যান্টোনিম শব্দে ব্যবহার করতে হবে বা অ্যান্টোনিম বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। তাহলে আমরা আপাতত এ পর্যন্তই থাকি, অর্থাৎ 1 থেকে 25 পর্যন্ত স্যারে তোমাদের জন্য ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8 to 10 এখান থেকে এই লেকচারে তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর জন্য 25টা রুল যদি পড়ো এখান থেকে মোটামুটি কি দুটো সেন্টেন্স তোমরা পরীক্ষায় পেতে পারো। কথা বুঝছো? এই কারণে 1 থেকে 25 পর্যন্ত তোমরা রুলস গুলোকে আজকে স্যারে 2 দিনে ক্লাসে যা করেছি এগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। তাহলে প্র্যাকটিস করার জন্য স্যারে সরাসরি ইয়াতে চলে যেতে পারি, প্র্যাকটিস সেশনে চলে যেতে পারি। তোমরা সবাই প্র্যাকটিস গুলো স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, এবার দেখো স্যার এখানে 5টা সেন্টেন্স দিয়েছি, দেখেছো? 5টা সেন্টেন্স দিয়েছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। she likes only male, she likes only male, দেখি তো এটাকে তোমরা এক নেগেটিভ করো তো। she likes only male, she likes এখানে দেখো অনলি কাকে ইন্ডিকেট করেছে বলতে পারবা? অনলিটা, অনলি শব্দটা কাকে ইন্ডিকেট করেছে? মিলকে ইন্ডিকেট। তাহলে মিলটা কি? বস্তু। মিলটা কি? বস্তু। আমরা বলছি কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন থাকলে এবং অনলি বা অ্যালোন যদি ব্যক্তি বা একমাত্র আল্লাহকে ইন্ডিকেট করলে নান বাট, বস্তুকে ইন্ডিকেট করলে নাথিং বাট, এজ বা নাম্বারকে ইন্ডিকেট করলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। মনে আছে কি না? জি স্যার। মনে আছে তোমাদের? জি স্যার। তাহলে আমরা এখানে লিখবো she likes nothing but milk, ঠিক আছে? অর্থাৎ অনলি পরিবর্তে কি লিখবো? nothing but, she likes nothing but milk। জি, এবার the headmaster alone can, the headmaster alone can help us। তাহলে এটা কি হবে বলো তো? এটা হেডমাস্টার ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে হেডমাস্টার ব্যক্তি, none but। তাহলে দেখো the headmaster none but can help us, the headmaster none but can help us। বলো সেন্টেন্সটা কি পেরেছো? help us। ওকে, এবার শো I had to join the picnic। তাহলে আমরা জানি যে কি গতকালকে must, have to, has to, had to, তাহলে যে need to, needed to। কালকে গত ক্লাসে আমি 5টা রুলস এখানে করাইছি, must, have to, has to, তারপর হচ্ছে need to, needed to। তো এখানে দেখো আমরা has to, must, have to এই তিনটা প্রেজেন্ট ফর্মে আছে। এটার পরিবর্তে must এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতাম বলো তো? must এর পরিবর্তে must এর পরিবর্তে কি লিখতাম? cannot but, আরেকটা হচ্ছে কি cannot help, cannot but এবং cannot help। তাহলে must এর পরিবর্তে must, have to, has to, must, have to, has to, need to, must, have to, has to, need to, এই চারটা অপশনের জন্য আমরা cannot but লিখতে পারি। আর যদি cannot help লিখি তাহলে ভার্বের সাথে ing, cannot help লিখলে ভার্বের সাথে ing, কিন্তু had to বা needed to, had to বা needed to লিখলে এটা ফার্স্ট ফর্মে চলে গেছে। তাহলে ফার্স্ট ফর্মের জন্য আমরা লিখব কি could not but, could not but অথবা could not help। could not but লিখলে আমরা ভার্বের সাথে যে অবস্থা আছে সেভাবে থাকবে, আর could not help হলে ভার্বের সাথে ing। তাহলে I had to join the picnic, তাহলে আমরা লিখব I could not but, I could not but join the picnic, I could not but join the picnic। তাহলে I could not help দিলে কি লিখব? joining the picnic। এবার আসো I have a few friends, এটাকে কিভাবে করব? a few থাকলে কি হয়? জি, a few থাকলে হচ্ছে not many, a few থাকলে not many। তাহলে I have not many friends, sorry many books, I have not many books, আমার অনেক বই নেই, তার মানে আমার কিছু সংখ্যক বই আছে। every mother loves a child, every mother loves his child, প্রত্যেক বাবা তার সন্তানকে ভালোবাসে। every পরিবর্তে আমরা লিখব there is no, সাথে আছে father, তাহলে there is no father but loves a child। ওকে, এভাবে তোমরা বাসাতে কি করবা? 1 থেকে যে 25টা রুলস আরে করে দিয়েছি, এভাবে সেন্টেন্স গুলো লিখে লিখে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আর সানের এখন ক্লাস টাইম ইজ ওভার, মাই ক্লাস টাইম ইজ ওভার, সো pray to my Allah to save you at this time, so stay home, stay safe, maintain the rules of health situation বা health condition, অর্থাৎ হেলথের যে
শর্ত এখন আছে, নিয়ম কানুনগুলো আছে, এগুলো তোমরা বাসায় মেনে চলবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. জি ওয়ালাইকুম আসসালাম।